আজকে আপনাদের গুলিস্তানের এমন কিছু দৃশ্য দেখাবো যা হয়তো এতদিন গল্প শুনেছেন। ফুটপাতের এই দোকানগুলোতে মোবাইল থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসরি পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমি আছি এখন বায়তুল মুকাররমের সামনে, স্টেডিয়ামের সামনে, এবং এইখান থেকে আমি গুলিস্তানের দিকে হেঁটে যাবো এবং ফুটপাতে আপনাদের স্টেডিয়ামের পাশ দিয়ে যেসব দোকানপাট রয়েছে সেইগুলো দেখাতে দেখাতে যাব। আর যারা কখনো আসেননি তারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এখানে কি হয় এবং কি রয়েছে। তার আগে বলে রাখি, এই ভিডিওটা আমি করেছি অনেকটা সতর্কতার সহিত এবং অনেকটা না জানিয়ে, এবং কয়েক জায়গাতে আমি বাধার সম্মুখীন হয়েছিলাম আপনাদের বলে রাখি। কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটা জনবহুল এরিয়া এবং এটা বলা যায় জোর যার মুল্লুক তার, সেরকম একটা বিষয়। এখানে যারা দোকান পাট দিয়ে থাকে তারা হচ্ছে সবাই একতাবদ্ধ। কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে, অর্থাৎ তাদের সাথে বাক বেতনটায় জড়িয়ে পড়েন কিংবা তাদের সাথে উল্টো কিছু ঘটলে তারা এক হয়ে আপনার উপর চড়া হবে। তাই বলে রাখছি, গুলিস্তানে যাওয়ার আগে আপনার হয়তো একজনের অধিক গেলে ভালো হয় কোনো কিছু কিনতে গেলে। তাছাড়া যদি দামে না বনে আপনার সাথে ক্যাসাল করতে পারে। আমি আছি এখন ন্যাশনাল স্টেডিয়ামের 1 নম্বর গেট, এবং এইখান দিয়ে আমি ভিতরে যাব না। আপনাদের স্টেডিয়ামের পাশ দিয়ে যেসব ফুটপাতে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন টাইপের ইলেকট্রিক ডিভাইস পুরাতন, অনেকে বলে থাকে এগুলো চুরি করে এখানে বিক্রি করে। আসলে এর সত্যতা আমি পেয়েছি, তবে সেই কথা না বলি আমি। এখানে রাস্তার পাশে রয়েছে অনেকগুলো টং মার্কা দোকান, অর্থাৎ এইসব দোকানে আপনি নতুন জিনিসও পাবেন রাস্তায়। অনেক ঘড়ি, তারপরে মোবাইল কাভার থেকে শুরু করে ইয়ারফোন, সব ধরনের জিনিস পাবেন। এবং এই যে চিপাই নিয়ে বসে আছে মোবাইল থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসরিজ, নতুন পুরাতন, এখানে বেশিরভাগই সবগুলি পুরাতন দোকান। কারণ এখানে চার্জার, তারপরে মাইক্রোফোন, হেডফোন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক ডিভাইস এখানে খোঁজ করলে পেয়ে যাবেন। অর্থাৎ কম টাকায় যদি আপনি কোনো কিছু নিতে চান ইলেকট্রিক ডিভাইস, তাহলে এবারে এখানে এসে দেখে শুনে আপনি অল্প টাকায় দেখে শুনে যেতে পারেন। ভালো হতে পারে, খারাপ হতে পারে, তারা কিন্তু গ্যারান্টি দেবে না আপনাকে। আপনারা দেখে সেখান থেকে চেক করে নিয়ে যাবেন। তো এই ফুটপাতের সামনে, স্টেডিয়ামের পাশ দিয়ে এই ফুটপাতের সামনে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু এই টাইপের দোকানগুলো পাবেন। তো আপনারা যারা এই গুলিস্তানে আসতে চান তারা অবশ্যই সাবধানতার সহিত পকেট সাবধান করে আসবেন, এবং বিশেষ করে 1-2 জন বেশি হলে ভালো হয়, একা হলে কেমন জানি হয়ে যায়। দেখ, আমি যেহেতু একাই আছি, ভিডিওটা করেছি সতর্কতার সহিত, তারপরেও আমাকে 2-1 জন ধরেছিল যে আপনি ভিডিও করছেন কেন। তা আমি বললাম যে আমি এমনি করছি, আমি রাস্তার ভিডিও করছি। কিন্তু তারা বলছে, ও আচ্ছা, ভিডিও করে কি এগুলো কপি করবেন, কপি করে বিক্রি করবেন এই জন্যে? তো তাদের সাথে আসলে ক্যাচার করে লাভ নাই, তাদের সাথে পারা যাবে না, কারণ তারা হচ্ছে একতাবদ্ধ, তারা আপনার উপর চড়াও হবে। তাই আমি কোনো ক্যাচাল না করে আমি চলে আসলাম। তো দেখুন, এখানে ফ্যান থেকে শুরু করে ইলেকট্রিক ডিভাইস, মোবাইলের, তার হেডফোন থেকে শুরু করে এই ছোটো ছোটো ফ্যানগুলো আছে। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি রানিং সব নাকি, মানে নষ্ট কিনা, ভালো কিনা। তারা জানালো যে এটা রানিং নয়, মানে আপনি চাইলে ভালো করে নিতে পারেন কিংবা টেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সেটা বিষয়। অনেকে বিভিন্ন পার্টস দরকার হয়, তারা এখান থেকে নিতে পারবেন খুবই কম দামে। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে এত কম দামে জিনিসপত্র এখানে পাওয়া যায়, অ্যাক্সেসরিজ। প্রিয় দর্শক, আমি এখন চলেছি সেই ভাসানী স্টেডিয়ামের সামনে দিয়ে, যেটা হকি স্টেডিয়াম, 2 নম্বর গেট দিয়ে, অর্থাৎ ন্যাশনাল স্টেডিয়াম এবং যে ভাসানী স্টেডিয়াম রয়েছে তার পাশ দিয়ে রয়েছে এরকম আরও অসংখ্য দোকান। মানে একটা পরিবেশ পরিবর্তন করে ফেলেছে এই দোকানগুলো। মানে ঢাকা, পুরান ঢাকার অর্থাৎ গুলিস্তানের যে মূল অবকাঠামো, এরাই মূলত মানে কি বলবো পরিবর্তিত করে ফেলেছে। দেখুন, ঝুপড়ি দোকান আর এরকম অ্যাক্সেসরিজ থেকে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত পাওয়া যায়। মানে চিন্তাও করতে পারবেন না যে এখানে কী কী না আছে। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটা গোপনেই আমি করেছি এবং দ্রুত যাওয়ার চেষ্টা করেছি যাতে ওরা নজরে ওদের না পড়ে। কারণটা হচ্ছে, ওরা সাংবাদিক টাইপের কাউকে দেখলে বা ব্লগারদের দেখলে ওদের উপর চড়া হয় সাধারণত। কারণ ওরা চায় না যে এখানে তারা কেউ তাদের উচ্ছেদ করুক কিংবা এখানে তাদের বিপক্ষে কেউ অবস্থান নিক। তারা ব্যবসা করছে করুক, আমার কোনো কিছু সমস্যা নেই। আমি আগেই বলেছি যে এটা শুধুমাত্র আমি দেখার জন্যে। এখানে কেউ যদি এসে প্রতারিত হন সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী নই। তাই যারা কিনতে আসবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, ইলেকট্রিক ডিভাইস, আপনি মোবাইলের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর একটা জিনিস জানিয়ে রাখি যে সামনে হচ্ছে পাতাল মার্কেট রয়েছে, বিখ্যাত ঢাকার সবচেয়ে বাংলাদেশের অ্যাক্সেসরিজ বড় মার্কেট, যেটা হচ্ছে এই মাওলানা ভাসানী স্টেডিয়ামের দক্ষিণ কোণায়, একদম গুলিস্তানের মেইন পয়েন্টে।
তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টসে জানান। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।